আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, জাতীয় ঐকমত্য কমিশনের ৩ বিকল্প, অক্টোবরেই সিদ্ধান্তের সম্ভাবনা। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের পথে এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে ৩টি বিকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো যে কোনো একটি বিকল্পে ঐকমত্যে পৌঁছালে সেই অনুযায়ী সনদ কার্যকর হবে। কমিশনের শেষ আলোচনা হবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর শেষ বৈঠকের সমাপ্তি, আর ১৪ অক্টোবর সনদের স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর পরদিন ১৫ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হবে, আর তা বাড়ানো হবে না। কমিশনের প্রথম বিকল্প হল সংবিধান আদেশের মাধ্যমে এখন থেকেই সনদের ঐকমত্যের বিষয়গুলো কার্যকর করা এবং পরবর্তী নির্বাচনে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া। দ্বিতীয় বিকল্পে বলা হয়েছে সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করা এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে উচ্চ আদালতের উপদেশ নেয়া। তৃতীয় বিকল্প অনুযায়ী আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে গণপরিষদ নির্বাচন ঘোষণা করা, নতুন সংবিধান প্রণয়ন অথবা বিদ্যমান সংবিধানে ব্যাপক সংশোধনী আনার ক্ষমতা সেই গণপরিষদের হাতে থাকবে। জানা গেছে বেশিরভাগ দল কমিশনের খসড়ায় ইতোমধ্যে নীতিগত সম্মতি জানিয়েছে। শুধু আনুপাতিক নির্বাচন প্রশ্নে কিছু মতবিরোধ আছে। জামায়াতে ইসলামী সহ ৫টি দল সংসদের উভয় কক্ষে আনুপাতিক নির্বাচনের দাবি জানালেও শেষ পর্যন্ত সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে নিম্ন কক্ষে প্রচলিত ব্যবস্থা, উচ্চ কক্ষে আনুপাতিক ভোট। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক পথরেখা নিয়েও আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের হাতে আছে অর্ডিন্যান্স ও ডিক্রি জারির ক্ষমতা। এগুলোর মাধ্যমে সরকার কমিশনগুলোকে সাংবিধানিক মর্যাদা দেয়া যেতে পারে, আর নির্বাচনের পর নতুন সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের নীতিগুলো অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এমনকি যদি দ্বিতীয় প্রজাতন্ত্র বা নতুন রাষ্ট্র কাঠামোর দিকে এগোনো হয়, তবে গণপরিষদ গঠনের পর নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং তা গণভোটে অনুমোদন দিতে হবে। গণভোটের বিষয়টি তাই এই পুরো প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় গণভোট হলে তা রাজনৈতিক বৈধতা বাড়াবে। আবার মৌলিক কাঠামোগত পরিবর্তনে জনগণের প্রত্যক্ষ সম্মতি নিশ্চিত করতে গণভোটকে বাধ্যতামূলক করা যেতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতেও এটি হবে গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশের ইতিহাসে গণভোট ব্যবহৃত হয়েছে বৈধতা অর্জনের উপায় হিসেবে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান ও ১৯৮৫ সালে এরশাদের গণভোট তার প্রমাণ। তবে এবার গণভোট হতে পারে জনগণের সার্বভৌম ইচ্ছার সরাসরি প্রতিফলন। সব মিলিয়ে অক্টোবরের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হতে পারে। এরপর জনগণের অংশগ্রহণ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো। শাহানা জাহান, নয়াদিগন্ত।